এই শীতে এরকম একটা পিঠা যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এই রসপকন পিঠাটি আসলে একটা স্পেশাল একটা পিঠা। এই শীতের মধ্যে গরম গরম জাস্ট খেলে গলে যাবে, একদম নরম তুলতুলে পুরপুরে একটা পিঠা। অসাধারণ একটা ডিজাইনের পিঠা, অসাধারণ একটা নরম তুলতুলে পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রসপকন পিঠাটি কিভাবে তৈরি করতে হয়, একদম ভিন্ন রকম, ভিন্ন স্টাইলে, ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর দেরি না করে চলে যাওয়া যাক। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে দুধ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দুধগুলোকে ফুটিয়ে নিয়েছি। ফুটানো হয়ে গেলে আমি 1.5 কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি। আটা বা ময়দা যেটাই ইউজ করতে পারেন। সিদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে রাখবো 5 মিনিট। এগুলো ঠান্ডা হতে আমি রেখে দেব। এরপর আমি করে নেব, শিরাটা করে নেব। এর ফাঁকে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি, 2টো এলাচ দিয়ে ভালো করে নাড়তে নাড়তে এগুলোকে একটু আঠালো আঠালো করে নেব। 5 মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি। এভাবে আমার শিরাটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখন আমার আটাটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ভালো করে মথে নেব। সবগুলা একটু একটু ডিম দিয়ে আমি মথে নিতে হবে। এই আটাটাকে একদম পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে সফটভাবে। দিয়ে দেব বেকিং পাউডার 2 টেবিল চামচ, রান্নার তেল দিয়ে ভালো করে সবগুলা ডো আবার ভালো করে মথে নিতে হবে। একদম সফটভাবে মথে নিতে হবে, যেন না ফাটে ওই রকমভাবে মথে নিতে হবে, তাহলে কিন্তু শেপটা কিন্তু ভালো আসবে না। দেখুন আমি কেমনভাবে মথে নিয়েছি, একদম সফট হয়েছে। আপনারা চাইলে এরকম করে দেখবেন, তারপর আবার ভালো করে মথে নেবেন। আমার কিন্তু পারফেক্টভাবে ডোটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপর আমি শেপ দিয়ে নিচ্ছি। যেরকম পিঠা তৈরি করব আমি শেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আপনারা এরকম করে শেপটা দিয়ে দিবেন। যেরকম পিঠা তৈরি করবেন ওই রকম সাইজেরই শেপগুলো দিয়ে দিবেন, একদম সুন্দর করে করে হাত দিয়ে। এখানে কিন্তু বেলুনের সাহায্যে কোনো কাজ নেই, সবগুলো পিঠা আমি হাতেই তৈরি করব। একদম শেপগুলো একদম সাইজ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে রকমেরই শেপ দিতে পারেন, যেরকম পিঠা তৈরি করতে পারেন ওই রকম শেপ দিয়ে দিবেন। তো আমি পিঠার উপরে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি ছুরির অপর পিঠ দিয়ে পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আপনারা যদি চান তাহলে চামচের সাহায্যেও এই ডিজাইনটা করে নিতে পারবেন। একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম অসাধারণ একটা রসপকন পিঠা একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে সাথে শেয়ার করছি। এরকম কলম তো বাড়িতে সবারই থাকে, চাইলে এরকম একটা কলম দিয়ে কিন্তু ডিজাইন করা যায়। আমি এখানে কিন্তু একদম সহজ ডিজাইনের পিঠা তৈরি করছি, যাতে যে কেউ তৈরি করে নিতে পারে, যে কেউ দেখলেই তৈরি করে নিতে পারে নিমেষে। একদম অসাধারণ সাইজে পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু আরও অসম্ভব সুন্দর সহজভাবে তৈরি করেছি। আপনারা একবার দেখলে নিশ্চিত বানাতে পারবেন এরকম একটা পিঠা। আমি কিন্তু হাতের সাহায্যে কিন্তু শেপটা দিয়ে দিয়েছি। একদম পাতাগুলো সুন্দর অসাধারণ দেখা যাচ্ছে। হাতের সাহায্যে কিন্তু এরকম পিঠা তৈরি করা যায়। আমি কিন্তু আগে জানতাম না, আমি প্রথম এই পিঠাটা তৈরি করেছি। তৈরি করার পর আমি নিজেই অবাক হয়ে গেলাম, এরকম একটা পিঠা আমিও তৈরি করতে পারি। অসম্ভব সুন্দর একটা পিঠা। তো আমি কলমের সাহায্যে সবগুলো পিঠা ডিজাইন করে নিচ্ছি। এখানে দেখুন আরেকটা পিঠা নিয়ে নিয়েছি। একটা কাঁকের সাহায্যে আমি শেপটা দিয়ে দিয়েছি গোল। এরপর আমি ছুরি দিয়ে ডিজাইন করে নেব হালকা আলতোভাবে, কিন্তু ছুরিটা ব্যবহার করতে হবে। একবারে আমি কিন্তু কেটে নিচ্ছি না। এরপর আমি হাতের সাহায্যে শেপটা দিয়ে দেব। খুব সুন্দর পিঠা তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনোভাবেই তৈরি করতে পারেন এরকম রসপকন পিঠাটি। যার যেমন ইচ্ছে সে তেমনই করে নিতে পারে ডিজাইনটা। এই পিঠাটা তৈরি করার মেনটা হলো ডো। এই পিঠার ডোটা কিন্তু আসলে আপনাকে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু আপনার পিঠাটা একদম নরম তুলতুলে হবে না। আজকে আমি কিন্তু অনেক রকমের ডিজাইনের পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে দেখেও কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন।
শীতে যদি এরকম রসপকন পিঠাটি তৈরি করে গরম গরম সফট করে খেয়ে নেন তাহলে দেখবেন অসাধারণ লাগবে। শীত কিন্তু আর লাগবে না। একদম রসপকন পিঠাটি মিষ্টি, একদম অসাধারণ রসে ভরা। এই পিঠাটি খেলে একদম শীত কিন্তু মনে হবে না, জাস্ট ভুলেই যাবেন মুখে দিলে। এরকম একটা পিঠা গরম গরম খেয়ে নেবেন তাহলে দেখবেন অসাধারণ লাগবে। এই শীতের মধ্যে সকালে এবং বিকালে এই রেসিপিটা একবার ফলো করে বানিয়ে ছটফট খেয়ে নেবেন। তারপর আমি দেখুন অনেকগুলোই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার। এই পিঠাটা কিন্তু একদম আনকমন পিঠা, একদম খেজুর গাছ তৈরি করে নিয়েছি আমি। অসাধারণ একটা পিঠা তৈরি করেছি। এই পিঠাটা চাইলেও আপনারা বানিয়ে নিতে পারবেন দেখে। এমন একটা পিঠা তৈরি করা খুবই অসম্ভব না, সম্ভব। এরপর আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, একদম পারফেক্টভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। ডিজাইনগুলো আপনারা ফলো করুন একবার, তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। আপনারা একবার ফলো করুন, দেখুন ডিজাইনগুলো অসাধারণ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। অবাক হয়ে গেছি, আমিও নিজে তৈরি করেছি কিন্তু আমি দেখিও অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করেছি। আপনারা চাইলেই পারবেন এরকম একটা পিঠা। এরপর আমি পিঠাগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব, একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো ভাজার সময় কিন্তু একটু ভালো করে হালকা হালকা করে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু এক পিঠ বেশি হয়ে যাবে, আবার এক পিঠ কম হবে। ওই জন্য পিঠাটি ভাজার জন্য কিন্তু আপনাকে একদম মিডিয়াম আছে বা লো আছেই দিতে হবে চুলার জালটা। আর এই পিঠাটা কিন্তু এমনিতেই ফুলবে, কারণ এর মধ্যে দুধ এবং ডিম দেওয়া আছে। ওই জন্য আমার পিঠাটা কিন্তু প্রায় হয়ে আসছে। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম কালারফুল হয়েছে। আমার পিঠাটা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিয়ে নেব। একদম অসাধারণ দেখতে লাগছে পিঠাগুলো। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব, একটা একটা করে সবগুলো পিঠে ভেজে নেব। একদম অসাধারণ দেখতে লাগছে। এরপর আমি যে শিরাটি তৈরি করে রেখেছি কিছুক্ষণ আগে, ওই শিরার মধ্যে সবগুলো পিঠা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নেব। শিরাটার মধ্যে একটা এপিট ওপিট করে সবগুলো শিরা লাগিয়ে নেব। আমি কিন্তু শিরাটিও লাগিয়ে নিয়েছি। এবার দেখুন কেমন হয়েছে আমার পিঠাটা। পরিবেশন করে নেবেন এরকম করে। একদম অসাধারণ দেখতে লাগছে পিঠাটা, একদম রসে ভরপুর পিঠাটা। দেখতেও যেমন সুন্দর, খেতে তেমন মিষ্টি হয়েছে। দেখে কিন্তু প্রেমে পড়ে যাবেন এই পিঠাটা। নতুন জামাই অথবা বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে এই রেসিপিটা বানিয়ে দিবেন, দেখবেন অসাধারণ লাগছে বলবে। আর এবং কি দেখে প্রেমে পড়ে যাবে এই পিঠাটা, বারবার খেতে ইচ্ছে করবে। এই রসপকন পিঠাটি যে কেউ খেতে ইচ্ছে করবে এরকম একটা পিঠা, নিমেষে খেয়ে ফেলবে এরকম একটা পিঠা। একদম অসাধারণ পিঠা হয়েছে। সবগুলো পিঠেই কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। কালারটা একদম জাস্ট জমে গেছে আর রসটা একদম ভরপুর হয়ে গেছে। সবগুলো পিঠার ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, একদম নষ্ট হয়ে যায় নাই, একদম পারফেক্ট আছে। আর একটা পিঠা আপনাদের সাথে ভেঙে আমি শেয়ার করছি কেমন হয়েছে। একদম মুখে দিলেই গলে যাবে এরকম একটা পিঠা হয়েছে। একটা দুইটার বেশি পিঠা আপনারা খেতেই পারবেন না। এই পিঠাটা একদম মন ভরে যাবে এবং দেখেই মন ভরে যাবে, আর খেলে তো জাস্ট কোনো কথাই নেই।